ছেড়ে দিলেন। ও মুসলমানের ছেলেরা, যারা হজ পাকে গিয়েছেন দেখে এসেছেন আম্মাজান আয়েশাতুল হুমায়রার ঘরটা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে। ও মুসলমানের ছেলেরা, আম্মাজান আয়েশাতুল হুমায়রার ঘর থেকে পাকায় গেল, পাল করে তাকিয়ে কিন্তু নবীর কান্নার দিকে আওয়াজ আসে। কান্নার উপরে ভর করে করে গেলে মসজিদে নববী শরীফের কাছে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর গেটের কাছে যাওয়া মাত্র দাঁড়িয়ে রাসূলুল্লাহ নববীর ভিতরের দিকে তাকিয়ে দেখে একটা মানুষ নামাজের ভিতরে দাঁড়িয়ে আমার দিকে মুখ করে নামাজের খালাতে ডুবরে কাঁদে। দাঁড়িয়ে দেখছেন, নবীর মনে পড়ে গেল সব আমাদের বাড়িতে দাঁড়িয়ে এমন করে কান্নাকাটি করো। কি দেখেছে নববী শরীফের যে মানুষটা নামাজে দাঁড়িয়ে কাঁদছে, মানুষটা অন্য কোনো মানুষ নয়, মানুষটা হলো প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত আলী আবু বকর সিদ্দিক আমাদের পার্টিতে দাঁড়িয়ে ডুকরে কাঁদে। আয়েশার ঘর থেকে কান্নার আওয়াজ নবী শুনতে পেয়ে এসে দাঁড়িয়ে পিছনে নামাজ থেকে ফারেক হয়ে চোখের পানি মুছে আল্লাহ পাকের কাছে দোয়া জারি করে ছেড়ে দিয়ে কেঁদে আলী শেষ করে চোখের পানি মুছে যখন বেরিয়ে আসে এসে দেখে স্বয়ং রাসূলুল্লাহ গেটে দাঁড়িয়ে আমার নবীকে হযরত আলী সালাম দিলেন। রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা আলী, ও বাবা আবু বকর, রজনীতে সেই মদিনার জমিনে আছে, সবাই ঘুমিয়ে আছে, রাস্তায় ঘুরে না, বিছানায় শুয়ে আরাম করে। রাসূলুল্লাহ আরাম করতে আওয়াজ শুনতে পেয়ে ও বাবা আবু বকর প্রথম ভেবেছিলাম অন্য কেউ হবে, এসে দেখি কোনো মানুষ না, তুমি আবু বকর কাঁদছো আমাদের মাটিতে দাঁড়িয়ে। বাবা আবু বকর, রাসূলুল্লাহ জানতে চায় সবাই আরাম করে, তুমি কেন গভীর রজনীতে আমাদের মাটিতে দাঁড়িয়ে রোনা জারি করো? আবু বকর, রাসূলুল্লাহ তো তোর জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আবু বকরের চোখের কোণায় পানি। আল্লাহ হাবিবাল্লাহ জন্য কাঁদি। কথাটা আমার যখন আজকে বিছানায় শোয়ার পরে পড়েছিল, আল্লাহ হাবিবাল্লাহ কথাটা আমি বিছানায় শুয়ে পড়ার পরে মনে পড়েছিল। কথাটা মনে করে চোখের পানির বাঁধন না রাখতে পেরে আল্লাহ হাবিবাল্লাহ বেরিয়ে মদিনার মসজিদে নববী শরীফের গেটে এসে ঘরে প্রবেশ করে তার পাটিতে দাঁড়িয়ে মুখ করে তাহারিমা বেঁধে আমাদের খালাতে কথাটা মনে করে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিল, কোন দিনের কথা ছিল? রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আবু বকর জানেন ব্যবসা করি আল্লাহ হাবিবাল্লাহ 1 তারিখে আমি একটা কাপড় বিক্রি করেছিলাম, একটা মহিলা পছন্দ করে কিনে নিয়ে গিয়েছিল। আল্লাহ হাবিবাল্লাহ কাপড়টা পছন্দ করে মহিলাটা কিনে নিয়ে গেল। পরে আমার কাছে এসে বলেছিল, আবু বকর তোমার ফেরত দিতে হবে। আল্লাহ হাবিবাল্লাহ বলেছিলাম নিয়ে গেলে হয়ে গেছে, তুমি কাপড়টা ফেরত দিতে এসেছো, কাপড়টা আমার পছন্দ হয়নি বলতে পারো। আল্লাহ হাবিবাল্লাহ আমার বলেছিল, যে কাপড়টা আমি চয়েস করে পছন্দ করে নিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার পরিবারে যারা ছিল সুতো পছন্দ করেছে, রং পছন্দ করেনি। পছন্দ না হওয়ার কারণে আল্লাহ হাবিবাল্লাহ এটা বলেছিল, আমি ফেরত দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ এই জন্য কাঁদি না জারি করি আমার বিক্রি করা কাপড়টা পছন্দ না হওয়ার কারণে বিক্রি করা কাপড়টা যদি ও ফিরিয়ে দিয়ে যেতে পারে মাহশার আপনি নিজে ওয়াজ করে শুনিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ যখন দোকান খুলবে কাজী হয়ে হিসাব নিকাশ করবে আল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবে বকর আমাকে যদি জিজ্ঞাসা করে আবু বকর করেছো যার বিনিময়ে জান্নাতে যাচ্ছ আল্লাহ আমাকে বলবে তুমি জান্নাতে যাও যদি আল্লাহকে বলি আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত আর হক আমল করার কারণে জান্নাতে যায় এই কথাটা আমার মনে হয় যদি রং পছন্দ না হওয়ার কারণে যদি ফেরত দেয় আল্লাহ হাবিবাল্লাহ সব কথাটা মাহমুদকে শোনানোর পরে আল্লাহ যদি বুড়ির মতো বলে তুমি যতই নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও না কেন তোমার একটাও ইবাদত আমার পছন্দ হয়নি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর বরবাদ হয়ে যাব যার কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়ে দোনা জারি করছি